আসসালামু আলাইকুম। এসএসসি 27 ব্যাচ এবং 28 ব্যাচের বাচ্চারা, বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে টপ 10 এমসিকিউ। তুমি যদি এই ক্লাসটা ঠিকভাবে করতে পারো, বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে তুমি সকল এমসিকিউ সলভ করতে পারবা। কার ভ্যালু বাই করতে বলছে? a:b:c, জাস্ট নরমালি লিখে দাও a:b:c। আচ্ছা, দেখছো? এখন আমাকে তো ভ্যালুটা বের করতে হবে, তাই না? তখন তোমাকে আসবে দ্বিগুণ। বাংলার দ তো ঠিক। এখান থেকে শর্তগুলো খেয়াল করো। এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমি লিখতে পারবো a বাই বি ইকুয়াল টু বি বাই সি। যদি ক্রমিক সমানুপাতি। চলো ভাইয়া, বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। প্রথম এমসিকিউটা কি বলেছে দেখো। প্রথম এমসিকিউটা কি বলেছে? একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত চাইছে। ওকে, খেয়াল করো ভাইয়া, আমাকে চাইছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। আমি কি ক্রয় মূল্য জানি? জানি না। আমাকে জাস্ট বলছে যে 20% ক্ষতিতে বিক্রয় করছি। একটা তোমাকে হিন্টস দিয়ে দিই, যখন এরকম ক্রয় মূল্য বিক্রয় মূল্য রিলেটেড ম্যাথ আসবে এবং পার্সেন্টেজ দেওয়া থাকবে, তোমার কাজ হচ্ছে কি জানো? জাস্ট ক্রয় মূল্যটাকে, যেটা ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য, এটাকে তুমি 100 ধরবা। কত ধরবা ভাইয়া? 100। কেমন? ওকে। আচ্ছা, আর যেটা বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এটাকে তুমি কি ধরবা ভাইয়া? দেখো, তোমার যেটা ক্রয় মূল্য আছে এটাকে লিখবা এটার পাশে। বিক্রয় মূল্যটাকে সবসময় কত ধরবা? 100। বিক্রয় মূল্যকে 100 লিখলা। এরপরে খেয়াল করো, এখানে লাভ বলছে নাকি ক্ষতি বলছে? যদি ক্ষতি বলে তাহলে করবা মাইনাস, আর যদি বলতো লাভ তাহলে করতা কি? প্লাস। তাহলে খেয়াল করো, 100 থেকে 20 বিয়োগ করলে কত হয় ভাইয়া? 80। আচ্ছা, আমার চাইছে কি? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। আচ্ছা, অনুপাত মানে কি? ভাগ তো। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, তার মানে তুমি ক্রয় মূল্যকে বিক্রয় মূল্য দ্বারা ভাগ করবা। আচ্ছা ভাইয়া, ক্রয় মূল্য কত পেয়েছো? 100। আর বিক্রয় মূল্য কত পেয়েছো? 80। তাহলে 0 0 কাটা, তাহলে আমি 2 দ্বারা ভাগ করলে পাবো 5, এখানে পাবো 4। তাহলে 5:4। দেখো তো ভাইয়া, 5:4 কোথায় আছে? এই যে খ নাম্বারে। কোথায় আছে ভাইয়া? খ নাম্বারে আছে। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পেরেছো। চলো পরেরটা দেখি। পরেরটা কি বলছে ভাইয়া? বলছে আখের রস। এটা আরেকটা টাইপের এমসিকিউ ভাইয়া। এই টাইপের যেগুলো আছে এগুলো এখন বাসায় সলভ করবা। আখের রসে চিনি ও পানির অনুপাত 3:7। এতে কি পরিমাণ চিনি আছে? আচ্ছা, খেয়াল করো ভাইয়া, ধরো 2টা 3টা 4টা অনুপাতও দেওয়া থাকতে পারে। এখান থেকে যে কোনো একটা বাই করতে বলবে। এখন আমি তোমাকে বলে দিই কিভাবে তুমি বাই করবা। এটা আমি যারটা বাই করতে বলবো, ধরো যারটা বাই করতে বলছে তাকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম। সূত্রটা মনে রাখবা। যারটা বের করতে বলছে, এখানে কার বের করতে বলছে ভাইয়া? চিনির। তো আমি এক্স মানে ধরলাম চিনি। তো যারটা বের করবে তারটা লিখবে উপরে। ধরো কার অনুপাত বের করতে বলছে? এক্স কত পার্সেন্ট আছে, তাই না? তাহলে লিখবা এক্স এর অনুপাত, এক্স এর অনুপাত ডিভাইডেড বাই মোট অনুপাত, মোট অনুপাত ইন্টু 100%। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে আমার সূত্র। চলো এই সূত্র দিয়ে আমরা করি। এখানে কারটা বের করতে বলছে ভাইয়া? এখানে বের করতে বলছে চিনির পরিমাণ। তো আমি লিখলাম চিনি। কি লিখবো? চিনি। আচ্ছা ভাইয়া, আখের রসে চিনি ও পানির অনুপাত। আচ্ছা, চিনির অনুপাত কত আছে? চিনির অনুপাত আছে 3, তাহলে উপরে হবে 3। আচ্ছা, নিচে কি বলছে? মোট অনুপাত। এখানে আমার কয়টা অনুপাত দেওয়া আছে? 2টা। 3 + 7, 3 + 7 ইন্টু কত করতে বলছিলাম? 100%। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো ভাইয়া, আমার এখান থেকে ক্যালকুলেশন করো। তাহলে উপরে আসবে 3, নিচে আসবে 10 ইন্টু 100। তাহলে 0 0 কাটা, 3 10 কে হয় 30। তাহলে কত ভাইয়া? 30%। দেখো তো আমার অপশনের কোথাও 30% কি আছে? এই যে আছে। দেখছো কত ইজিলি সলভ করা যায়? জাস্ট এই যে সূত্রটা ভাইয়া, এই সূত্রটা আমার মুখস্থ রাখতে
হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই, কেমন? ওকে, পরটা কি বলছে দেখো, রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত 5:3। এটা আরেকটা টাইপ, প্রত্যেকটা ম্যাথ একটা করে টাইপ। এই টাইপের অনেক এমসিকিউ আছে, এখন নিজে নিজে সলভ করে ফেলবা। রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত 5:3। রহিমের বয়স 25 বছর হলে করিমের বয়স কত? কিভাবে বের করবা? দেখো ভাইয়া, আমি তো রহিম আর করিমের বয়সের অনুপাত আছে এবং রহিমের বয়স আছে, তাই না? বাট এখানে যে অনুপাত দেওয়া আছে এখান থেকে তো আমরা বয়স বাই করতে পারি না, বাট আমি ধরতে তো পারি, যে ধরি রহিমের বয়স, রহিমের, ভাইয়া রহিমের বয়স অনুপাত কত আছে? 5। আমি ধরলাম 5x, 5 সাথে একটা x ধরলাম। আচ্ছা ভাইয়া, রহিমের আরেকটা বয়স দেওয়া আছে না, কত? 25। তাহলে আমি এই রহিমের বয়সের পরিবর্তে বসাতে পারি 25 ইকুয়াল টু 5x, বা x ইকুয়াল টু 25/5, দ্যাট মিনস 5। x এর ভ্যালু কত আসছে? x এর ভ্যালু আসছে 5। কার ভ্যালু চাইছে তোমাকে? করিমের। কার ভাইয়া? করিমের। আচ্ছা, করিমের বয়সের অনুপাত কত আছে? 3। তাহলে ধরো করিমের, করিমের বয়স কত? 3, সাথে একটা আমরা x ধরবো, সাথে একটা কি ধরবো? x। x এর ভ্যালু কত পেয়েছো? 5। তাহলে 3 5 কত হয় ভাইয়া? 15। দেখো তো 15 বছর আছে, এই যে কত সুন্দরভাবে চলে আসে, কত সুন্দরভাবে আসে না? ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরে খেয়াল করো ভাইয়া, এবারে তোমরা যেটা খেয়াল করবা সেটা হইলো এইটা ভাইয়া আর একটা টাইপ, এবং খুবই মজার একটা টাইপ। এখান থেকে 100% কনফার্ম থাকো একটা এমসিকিউ আসবে তোমার, তার মানে একটা এমসিকিউ একদম ইজিলি অ্যান্সার করতে পারবা। কি বলছে? a is to b equal to 3 is to 4, b is to c equal to 6 to 7। এখান থেকে a is to b is to c। খেয়াল করো তো ভাইয়া, এই যে b অনুপাতটা কি দুইবার আছে না? দুইবার, কি দুইবার আছে, তাই না? এখন বলছে a is to b is to c। তোমার কাজ কি জানো? জাস্ট প্রথম অনুপাতটা লিখো, a is to b equal to কত আছে ভাইয়া? 3 is to 4। এর নিচে পরেরটা লিখো ভাইয়া, b is to c। ভাইয়া b is to c কত আছে? 6 is to 7। নিচে একটা দাগ দিবা, কার ভ্যালু বাই করতে বলছে? a is to b is to c। জাস্ট নরমালি লিখে দাও a is to b is to c। আচ্ছা, লিখছো? এখন আমাকে তো এই ভ্যালুটা বের করতে হবে, তাই না? তখন তোমাকে আসবে দ গুণ, বাংলার দ তো চিনো। আচ্ছা, দ না চিনলে এন তো চিনো, তুমি এন গুণ বা দ গুণ যেটাই বলো। দ এর প্রথমে কি উপর থেকে নিচে নামতে হয়, তাহলে এই যে উপর থেকে নিচে নামো, তাহলে 3 × 6, তাহলে 3 6 কত হয়? 18 ইস টু দিবা। এরপরে কি, এই যে উপরে ঠ্যাং উঠছে, তার মানে এই দিকে যাবে, তাহলে 4 6 কত হয় ভাইয়া? 24। এরপরে খেয়াল কর ভাইয়া, নিচে নামছে, 4 7 কত হয় ভাইয়া? 28। দেখো তো 18 ইস টু 24 ইস টু 18 কোথায় আছে? মানে 28। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করা যায়। আবার কি ক্যালকুলেশন করা যায়? আমি এটাকে চাইলে 2 দ্বারা ভাগ করতে পারি না? 2 দ্বারা সবগুলাকে 2 দ্বারা ভাগ করতে আসবে 9, এখানে আসবে 12, এখানে আসবে 14। তাহলে 9 ইস টু 12 ইস টু 14, এই যে কোথায় আছে? ঘ নম্বরে। ওকে, তো চলো ভাইয়া পরেরটা দেখি। পরের এমসিকিউটা কি বলছে তোমরা দেখো তো। পরের এমসিকিউটা বলেছে সমানুপাতের উদাহরণ। ভাই আর একটা টাইপ, ঠিক আছে? দেখো 5টা এমসিকিউ সলভ করলাম, 5টা এমসিকিউ জন্য কিন্তু 5টা টাইপ কভার হয়ে যাচ্ছে। এইভাবে করে তোমাকে সলভ করতে হবে, যদি একটা টাইপ কভার হলে ওই টাইপের সকল এমসিকিউ তুমি সলভ করতে পারো। কি বলছে? সমানুপাতের উদাহরণ নিচের কোনটি? প্রথম প্রশ্ন হলো সমানুপাত মানে কি? সমানুপাত মানে সমান অনুপাত। খেয়াল করো ভাইয়া, 3:4, 4:3 কখনো কি সমান? মানে 3/4 ইকুয়াল টু 4/3, এটা কি কখনো সমান? সমান না, তার মানে এটা ভুল। এটা আমার কি ভুল, তার মানে এটা ক্রস, এটা ক্রস। আচ্ছা, 2 নাম্বারটা কি বলছে ভাইয়া? 3:2 ইকুয়াল টু 9:6। আচ্ছা, ভালো কথা, চলো চেক করি। কত ভাইয়া? বলছে যে 3:2 ইকুয়াল টু 9:6। খেয়াল করো ভাইয়া, 3:2 আমি ঠিক রাখি,
দেখো তো 9 কে আমি 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 3 3 হয় 9, আবার ওই 3 দ্বারা 6 কেও ভাগ করতে পারি, তাহলে কত হয় 2। তাহলে দেখো তো ভাইয়া দুই পাশের অনুপাত সমান না, 3:2 = 3:2। তার মানে এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, এটা হচ্ছে কি আমার রাইট অ্যান্সার। কেমন? ওকে ভাইয়া পরেরটা কি বলেছে, 5 10 এবং 8 এর চতুর্থ সমানুপাতি কোনটি? ভাইয়া আরেকটা টাইপ দেখছো, 6টা এমসিকিউ 6টা টাইপ। আচ্ছা বলছে 5 10 ও 8 এর চতুর্থ সমানুপাতি। ভাইয়া তোমাকে একটা সূত্র বলি, এ বি সি এবং ডি এরা যদি পরস্পর সমানুপাতি হয়, সমানুপাতি হলে কি করলাম, আচ্ছা আবার লিখি, সমানুপাতি হলে, তাহলে মনে রাখবা ভাইয়া যে এ ক্রস ডি ইকুয়াল টু বি ক্রস সি হবে। এটা তুমি কি বুঝলা, প্রথমটা ইনটু চতুর্থটা করলে যে ভ্যালু তুমি পাবা, দ্বিতীয় ইনটু তৃতীয় করলে তুমি সেম ভ্যালু পাবা যদি সমানুপাতি হয়। তাহলে পরপর ক্রমিক সমানুপাতি হইলে আমি এইটা লিখতে পারবো। তো চলো ভাইয়া দেখি এই শর্ত সে মানে কিনা। দেখো প্রথমটা আছে, দ্বিতীয়টা আছে, তৃতীয়টা আছে, চতুর্থটা তুমি জানো না, এটাকে তুমি কি ধরলা, এক্স ধরলা। প্রথমটা মানে 5 ইনটু এক্স, চতুর্থটাকে আমি এক্স ধরলাম, দ্বিতীয় ইনটু তৃতীয় তার মানে 10 ইনটু 8, 10 ইনটু 8 বা এক্স ইকুয়াল টু 10 ইনটু 8 ভাগ 5। তাহলে 5 দ্বারা 10 কে ভাগ করলে হয় 2, আর দ্বিগুণী হয় 16। তাহলে এক্স এর ভ্যালু আমি কত পেয়েছি ভাইয়া, 16 পেয়েছি। কত পেয়েছি? 16 পেয়েছি। ভালো কথা। চলো ভাইয়া পরের এমসিকিউটা দেখি কি বলছে। সেম ম্যাথ, প্রথম দ্বিতীয় তৃতীয় দশা চতুর্থ সমানুপাতি কত? কমেন্টে অ্যান্সারটা আমাকে জানাও, কমেন্টে জানাও, কমেন্টে অ্যান্সারটা অবশ্যই জানাবা। এ বি সি ক্রমিক সমানুপাতি হলে, খেয়াল করো ভাইয়া এখান থেকে শর্তগুলো খেয়াল করো, এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমি লিখতে পারবো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। যদি ক্রমিক সমানুপাতি হয় আমি এই শর্ত লিখতে পারবো। ক্রস গুণ করো, তাহলে আমি লিখতে পারবো এসি ইকুয়াল টু বি স্কয়ার, এসি ইকুয়াল টু বি স্কয়ার। ভাইয়া খেয়াল করো বি স্কয়ার ইকুয়াল টু এসি একই কথা, প্রথম শর্ত মানছে। ভাইয়া টু বি ইকুয়াল টু এ প্লাস সি, এটা আসলে কি কোনোভাবে সম্ভব? এখান থেকে যোগ করে কোনোভাবে তুমি টু বি ইকুয়াল টু এ প্লাস সি বাই করতে পারবা? পারবা না, তার মানে এটা ভুল, এটা কি আমার ভুল। খেয়াল করো ভাইয়া এইখানে তুমি 2 নাম্বারটা খেয়াল করো, দেখো এইখানে আমরা কি পেয়েছিলাম, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। আমি উভয় পাশে শুধু যোজন করি, শুধু কি করি, যোজন। তাহলে যোজন করলে আমি কি পাবো, এ প্লাস বি বাই বি ইকুয়াল টু বি প্লাস সি বাই সি। মানে আমি উভয় পক্ষে লবে আর লবে শুধু যোজন করছি। দেখো তো ভাইয়া এইটা আমার আছে কিনা, এইখানে এই যে আছে, তার মানে আমার অ্যান্সার হচ্ছে 1 আর 3। অ্যান্সার কত ভাইয়া, 1 আর 3। ঠিক আছে, তো চলো ভাইয়া পরেরটা দেখি কি বলছে। পি কিউ আর ক্রমিক সমানুপাতি হইলে মাত্রই দেখছি পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর, মানে এই যে দেখো ভাইয়া যে পি কিউ আর পরস্পর ক্রমিক সমানুপাতি হইলে আমি লিখতে পারবো পি বাই কিউ, মানে প্রথমটা ভাগ দ্বিতীয়টা ইকুয়াল টু দ্বিতীয়টা ভাগ, ওখানে তো আর ছিল আর, দ্বিতীয়টা ভাগ তৃতীয়টা। প্রথম শর্ত মানছে, এটা ক্রস ক্রস গুণ করো, কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর, কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর, এই যে কিউ স্কয়ার ইকুয়াল টু পি আর, পি কিউ ইকুয়াল টু কিউ আর হইতে পারবে? পারবে না। তাহলে অ্যান্সার কত ভাইয়া, অ্যান্সার হইলো আমার, দেখো তো এটা যে সম্ভব কিনা কোনোভাবে, আমরা একটু দেখি এটা কি কোনোভাবে সম্ভব। চলো একটু প্র্যাকটিস করি দেখি আর কি। পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে আমার কিউ বাই আর, পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর, এটা কোনোভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব না। তাহলে এটাই আমার অ্যান্সার হচ্ছে 1 আর 2। অ্যান্সার কত ভাইয়া? এখানে তুমি ক্রস গুণ যদি করো, ধরো এটা যদি ইন্টারচেঞ্জ করো খুব বেশি লাভ হবে, তোমার এখান থেকে কিউ স্কয়ারই আসবে। তার মানে আমি ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে পি কিউ ইকুয়াল টু কিউ আর লিখতে পারবো না, লিখতে পারবো না। খেয়াল করো
দুটো সংখ্যার অনুপাত, এটা কিন্তু আরেকটা টাইপ। দুটি সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু 120 হলে সংখ্যাটি কত? খেয়াল করো ভাইয়া, দুটি সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু দেওয়া আছে। ভালো কথা, বৃহত্তম সংখ্যাটা চাইছে। খেয়াল করো, দুটো সংখ্যা, আমি ধরলাম প্রথম সংখ্যা ইকুয়াল টু 4x, দ্বিতীয় সংখ্যা 5x। ভাইয়া এদের লসাগু দেওয়া আছে। আচ্ছা আমি প্রথম এখান থেকে লসাগুটা বাই করি। লসাগু বলতো ভাইয়া, লসাগু কাজ কি? কমন আনকমন সব যাবে। তার মানে 4 × 5 × x, কারণ 4 5 x তিনজনই কমন, আনকমন। 4 আর 5 আনকমন, x কমন আছে। তাহলে এখানে কত হবে? 4 5 হয় 20, আর এটা মানে কিন্তু গুণ, আর এটা মানে হচ্ছে করস, তাহলে 20x। আর ভাইয়া লসাগু কত দেওয়া আছে? 120। x এর ভ্যালু বাই করো। x = 120/20, 0 0 কাটা, 12 কে 2 দ্বারা ভাগ করা হয় 6। x এর ভ্যালু তুমি কত পেয়েছো ভাইয়া? 6। এখানে বৃহত্তম সংখ্যা কোনটা ভাইয়া? অবশ্যই 5x। তাহলে দেখো এখানে x এর ভ্যালু বসাও, 5 × x, তার মানে 5 × 6 মানে 30। আমার বৃহত্তম সংখ্যা কত ভাইয়া? 30। কত? 30। দেখছো কত ইজিলি আমরা 8টা বা 9টা টাইপের মধ্যে পুরো 10টা এমসিকিউ সলভ করে ফেলছি। তোমার এই যে ভাইয়া এই একটা পার্ট দিয়ে তোমার এই চ্যাপ্টারের 80% এমসিকিউ সলভ হয়ে যাবে, 80%। বাকি 20% কিভাবে করবা? এরপরে আমি আরো দুইটা পার্ট দিব, এই দুইটা পার্ট তোমাকে ভালো করে করতে হবে। এখান থেকে তোমার বাকি 20% ইনশাআল্লাহ কমন করে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পার্ট 2 নিয়ে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।